একসময়ের বিশ্বসেরা মার্কিন জাহাজ নির্মাণ শিল্প এখন অস্তিত্ব সংকটে। চীন যেখানে প্রতি বছর 1000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ সাগরে ভাসাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের উৎপাদন নেমেছে মাত্র 3টিতে। এই জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এবার $5 বিলিয়ন বাজি ধরেছে ওয়াশিংটন। নিজেদের জরাজীর্ণ শিপইয়ার্ড পুনরুজ্জীবিত করতে হাত মিলিয়েছে দক্ষিণ কোরিয়ার সাথে। সিউলের আধুনিক প্রযুক্তিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ড কি পারবে আমেরিকার হারানো সক্ষমতা ফিরিয়ে আনতে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এক সময়ের দাপুটে মার্কিন জাহাজ নির্মাণ শিল্প এখন খাদের কিনারায়। চীনের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে একে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ কোরিয়ার হাত ধরে ওয়াশিংটন এখন $5 বিলিয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। পরিসংখ্যান বলছে, চীন যেখানে প্রতি বছর 1000-এর বেশি বাণিজ্যিক জাহাজ সাগরে ভাসাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের উৎপাদন মাত্র 3টি। অথচ 1975 সালেও জাহাজ নির্মাণে বিশ্ব সেরা ছিল দেশটি। বর্তমানে সারা বিশ্বের নতুন অর্ডারের 75% চীনের দখলে, আর যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব 1%-এর নিচে। ওয়াশিংটনের এই পতনের চিত্র আরও স্পষ্ট হয় তাদের জরাজীর্ণ শিপইয়ার্ডগুলো দেখে। অধিকাংশ ইয়ার্ড এখনও 40-এর দশকের পুরনো অবকাঠামোতে চলছে। এতে নৌবাহিনীর সাবমেরিন রক্ষণাবেক্ষণের কাজের জট যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি এলএনজি ক্যারিয়ার তৈরির সক্ষমতাও হারাচ্ছে দেশটি। সংকট কাটিয়ে উঠতে বিশ্বের 3য় বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার হানোয়ারের উপর ভরসা করছে পেন্টাগন। 2024 সালে ফিলাডেলফিয়া শিপইয়ার্ড অধিগ্রহণের পর সেখানে রোবোটিক্স এবং মডুলার ব্লক অ্যাসেম্বলির প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য বছরে মাত্র 2টি জাহাজ তৈরির সক্ষমতাকে 20টিতে উন্নীত করা। সময়ের পরিক্রমায় এ যেন এক ঐতিহাসিক পরিহাস। কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল। আজ নিজের সেই শিল্প পুনরুদ্ধারে ওয়াশিংটনকে খোদ দক্ষিণ কোরিয়ার উপর নির্ভর করতে হচ্ছে। বড় প্রশ্ন হলো, কোরিয়ার প্রযুক্তি আর ওয়াশিংটনের নীতি কি পারবে চীনকে টেক্কা দিতে? ইফতেখার আলম, চ্যানেল 24।